মাথা থেকে দাদার ভয়টা যায়নি, তাই দিদিভাইকে দেখেও দাদা ভেবেছে। এটাও তো পারে। কিন্তু কিন্তু মাকে দেখে বাবা মনে করবে কেন? সেইটা আমি বুঝতে পেরেছি, আর প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। এটা কিচ্ছু না। এবার কি করছো সম্রাট? এবার খোল খোল মরে যাবে। আরে সম্রাট মারছে, মরে যাবে। আরে মরে যাবে তো সম্রাট। সম্রাট এইটা হচ্ছে মাছের ব্যাগ। হ্যাঁ, এতেও যদি ঘাড়ের ভূতটা না নামে তাহলে আমি ঝেঁটি। আরে কি করছো নাকি? এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা কি হচ্ছে এটা? আরে কি আবার হবে? এক্ষুনি দেখবে নর্মাল মোডে চলে আসবে। চুপ করে থাকবে। এটা কেন চুপ করে থাকবো? কি বাবা রে বাবা, যেমন সুজয় তেমনি সম্রাট। দেখো এবার যদি বিষে বিষে বিষক্রিয়া হয়ে থাকে। আরে বাবা, আমি তো তাই বলছি, ঘুম থেকে উঠে কাকে দেখতে কি দেখেছে তা ঠিক আছে। না না, আমি 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 তো সত্যি সত্যি বলছি না। চুপ, একদম চুপ। হ্যাঁ, যাক, চুপ করেছে। কেউ যদিও বিশ্বাস করছিল না ওর কথা, কিন্তু বারবার বললে যদি কারোর সন্দেহ হতো। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? উনি শুনছিলেন, দেখছিলেন সব কিছু, কিন্তু ছোটকার কথা বোধহয় কেউই বিশ্বাস করেনি, তাই ওনাকে এতটা নিশ্চিন্ত লাগছে। কি কি বলছো কি তুমি দুর্গা? কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি খুব ভালো করে জানি ছোটকা কিছু ভুল দেখেনি। কাল রাতে সত্যি এই বাড়িতে এমন একজন এসেছিল যে আমাকে খুন করতে চায়। তার মানে কালকে সত্যি সত্যি কেউ এ বাড়িতে এসেছিল? দেখেছো, শোনো, এবার বিশ্বাস হয়েছে। কিন্তু কি তোমাকে খুন করার জন্য ওভাবে রাতে আসবে? মা, নামটা কি আপনি বলবেন? এসব তুমি কি বলছো দুর্গা? তুমি কি জানো বর্দি কে এসেছিল? বলুন মা, সবাইকে সত্যিটা বলুন। কে কাল রাতে এ বাড়িতে চোরের মতো ঢুকেছিল? কিন্তু তার মানে তো এই নয় যে হাসপাতাল থেকে বেরোতে পারবে না। কি করে পারবে? অভি কি এখন মন্ত্রী আছে নাকি আছে কোনো ক্ষমতা? ক্ষমতা হাত বদলের পর অভি এখন ঠুটো হয়ে আছে। আর অভি তো সুপারম্যান নয় যে ওখান থেকে উড়ে চলে আসবে এখানে। উনি উড়ে এসেছেন নাকি কেউ ওনাকে এখানে আসতে সাহায্য করেছেন, এই উত্তর পাওয়াটা খুব একটা কঠিন হবে না। উত্তরের দরকার কি? তুমি ঘটনাটা এমন ভাবে সাজিয়েছো যাতে অভি আরো ভালোভাবে ফেঁসে যায়। তোমার ভয় হয়েছে দুর্গা, অভি নির্দোষ প্রমাণ হতে পারে, বেরিয়ে আসতে পারে, তাই তুমি ভালোভাবে ভেবে চিনতে অন্যায়কে অনেক দিন ধরে তুমি প্রশ্রয় দিয়ে আসছো। অনি বাবা, তুমি দুর্গাকে ভালোবাসো, ভালো কথা, কিন্তু এভাবে নিজের বাবার সর্বনাশ করো না। তোমার কি মনে হয় ব্রজ কাকা, তোমরাও আমাকে যেটা বোঝাবে আমিও সেটাই বুঝবো?
তোমার কথা আমি বাদই দিলাম, কিন্তু মা, তুমিও। মানে আমি অনেকক্ষণ আগে বলেছি আমি এসব নিয়ে আর কোনো কিছু শুনতে চাই না। দয়া করে বন্ধ কর। হ্যাঁ অনি, শুধু কথা বলে এই ব্যাপারটা কোনো সুরাহা হবে না। এই সব কিছু তো প্রমাণও দেখাতে হবে। কিন্তু প্রমাণটা কি করে করবে? না 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 আমি তো প্রমাণ। হ্যাঁ, আরে আমি তো নিজের চোখে দেখেছি। কিন্তু তুমি যে ওটা ঠিক দেখেছো সেটা বিশ্বাস করবে কেন কেউ? বেশ, ছোটকার চোখ ভুল দেখতে পারে, কিন্তু সারা বাড়িতে লাগানো ক্যামেরা এটা তো ভুল দেখাতে পারে না। ইয়েস ইয়েস, সিসিটিভি ফুটেজে কিছু না কিছু পাওয়া যাবেই। মানে এবার চেক কর তো। হ্যাঁ কর কর, আমার ওপর তো তোদের বিশ্বাস নেই, যন্ত্রকে বিশ্বাস। ঠিক আছে, দেখ সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অনি, হাওয়া ঘুরে গেছে বলে তোমরা কি না কি করছো। বিজয়, সুজয়, সম্রাট, তোমরা কেমন পাল্টি খেয়েছো। না ব্রজদা, না, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এতদিন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলাম, সেটা রিয়েলাইজ করেছি। সবাই সেটা বুঝতে পারলেও তুমি কিন্তু এখনো বুঝতে পারোনি ব্রজ কাকা, তুমি সেই একই রয়ে গেছো। আমি এদের মতো বিশ্বাসঘাতক নই। আমি অভির ছায়া হয়েছিলাম, অভির ছায়া হয়েই থাকতে চাই। মানে কিছু কিছু পেলে অনি? দেখছি মনে, তারা দেখি কালকের কোনো ফুটেজই তো নেই এখানে। সেটা কি করে সম্ভব? দেখ, 24 আওয়ার্সের ফুটেজ থাকার কথা। এক যদি না কেউ সিস্টেমটা অফ করে দিয়ে থাকে। ইয়েস, সিস্টেমটা অফ ছিল। এখানে দেখা যাচ্ছে লাস্ট রেকর্ডিং হয়েছে 11:30। তারপর থেকে আর কোনো রেকর্ডিং নেই। এইবার নিশ্চয়ই বলবে যে এই সিসিটিভির সিস্টেমটা আমরা কেউ বন্ধ করে রেখেছি। দেখো বৌঠান, সবাই কিভাবে তাকাচ্ছে আমাদের দুজনের দিকে। দুর্গার নামে কোনো কথা বলিনি, ওর নামে কোনো স্লোগান দেইনি, সেই জন্য কেমন আমাদের দুজনকে কোণঠাসা করবার চেষ্টা করছে দেখো। সবটা সাজানো। ওরা শুধু অভিকে নয়, তোমাকে আমাকে কিরকম সন্দেহ চোখে দেখছে দেখো। আপনি কিন্তু কথায় কথায় স্বীকার করলেন এটা আপনারই চাদর। কি সাক্ষী আছে এখানে? ঝামেলা না করে আমাকে আমার মতো থাকতে দাও। আপনি বড় খেলোয়াড় হতে পারেন, কিন্তু এটা ভুলে যাননি নিশ্চয়ই আপনি আমার কাছে বারবার হেরেছেন। তাই এমন ভুল করবেন না যাতে সবাই জানতে পারে আপনি শাস্তি পাওয়ার ভয়ে শরীর খারাপের ভান করে এই হসপিটালে ভর্তি আছেন।